শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক এবং তিনি ভারতের প্রতি দাবি জানিয়েছেন, ভারত যদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে, বাংলাদেশের ছাত্র জনতার কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের ছাত্র জনতার প্রতি একটি আহ্বান জানান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, 2024-এর যে গণ আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার প্রতি ভারতের ছাত্র জনতার একটি সমর্থন ছিল এবং সেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়। আওয়ামী লীগের পতন ঘটে, শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং শেখ হাসিনার হাতে রক্তের দাগ আছে, তিনি খুনি, মানবতা বিরোধী অপরাধী। তার মতো একজন অপরাধীকে আশ্রয় দেওয়া ভারতের মতো একটি রাষ্ট্রের পক্ষে কখনোই সামঞ্জস্যপূর্ণ না। ভারত যদি বাংলাদেশের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে, যিনি একজন কারাদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত দেয় এবং এইটি নিশ্চিত করার জন্য ভারতের ছাত্র জনতার কাছে দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। ভারতের ছাত্র জনতার কাছে নাহিদ ইসলাম দাবি জানান, ভারতের ছাত্র জনতা যদি ভারত সরকারকে বাধ্য করে, চাপ প্রয়োগ করে, যার মধ্য দিয়ে ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়, এই মর্মে ভারতের ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছে নাহিদ ইসলাম। আজ একটি মিছিল অনুষ্ঠিত হয়, সেই মিছিলে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় ছাত্র শক্তি সহ এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেয় এবং এই মিছিলটি শেষ হয় জাতীয় প্রেস ক্লাবে। জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তারা বলেন যে তারা 3টি দাবি নিয়ে আন্দোলন করছেন, বা আজকের যে মিছিলটি সেই মিছিলটি ছিল 3টি দাবি নিয়ে। সেই দাবিগুলো হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তার বিচার, তার যে সাজা হয়েছে সেই সাজা কার্যকর করতে হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। শেখ হাসিনা একজন ইন্ডিভিজুয়াল, তিনি একজন ব্যক্তি, একজন ব্যক্তির অপরাধের বিচার হয়েছে। এখন একটি রাজনৈতিক সংগঠনের, পলিটিক্যাল পার্টির তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচার করতে হবে এবং তাদের আপত্তি হলো জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে কিছুতেই অংশ নিতে দেওয়া যাবে না। জাতীয় পার্টি জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান, সেখানে জাতীয় পার্টি ছিল না। জাতীয় ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনে জাতীয় পার্টি নাই। বিভিন্ন সময় যমুনায় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকে, সেই দলগুলোর মধ্যে জাতীয় পার্টি থাকে না। নির্বাচন কমিশন বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে, সেই সময় জাতীয় পার্টি থাকে না। কাজেই আগামী নির্বাচনে, যেটি 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা, সেই নির্বাচনে জাতীয় পার্টি কিভাবে থাকবে, কি বেসিসে থাকবে? কাজেই জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে রাখা যাবে না এবং জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা বা বিভিন্ন ধরনের দেশবিরোধী অপতৎপরতা, ষড়যন্ত্র অব্যাহত আছে বলে মনে করেন নাহিদ ইসলাম এবং এই সকল বিষয়ে সরকারকে এবং বাংলাদেশের সকল দায়িত্বশীল রাজনৈতিক পক্ষকে তৎপর হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য তার বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।